পশ্চিমবঙ্গের ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে সমান্তর প্রগতি, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ইন শর্ট হুইচ ইজ কল্ড এপি। তাহলে তবে এপি বা সমান্তর প্রগতি বোঝানোর আগে আমি প্রথমে আলোচনা করব সিকোয়েন্স বা সিরিজটা কি। সিকোয়েন্সকে আমরা বলি ইংরেজিতে, বাংলাতে বলি সিকোয়েন্সকে আমরা বাংলাতে বলি অনুক্রম, আর সিরিজকে আমরা বাংলাতে বলি শ্রেণী। ঠিক আছে, এবার অনুক্রম আর শ্রেণীটা কি, সামান্য ডিফারেন্স। যদি কোনো নিয়ম অনুযায়ী কয়েকটা সংখ্যাকে পরপর পরপর যদি আমি লিখতে থাকি, যেমন হচ্ছে 2, 4, 6, 8 ডট 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 চলতে থাকলো। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মানে কি, এখানে দেখো জোড় সংখ্যাগুলো পরপর পরপর লিখেছি, মানে 2 করে করে বৃদ্ধি পাচ্ছে এমন সংখ্যাগুলোকে আমি লিখেছি। এটাকে আমরা বলবো অনুক্রম। কয়েকটা সংখ্যাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরপর পরপর যদি লিখতেই থাকি তাহলে সেটাকে আমরা বলি অনুক্রম, হুইচ ইজ কল্ড ইন ইংলিশ সিকোয়েন্স। সিকোয়েন্সকে বা কোনো অনুক্রমকে আমি অনুক্রমের প্রত্যেকটা এলিমেন্টকে আমি তো যোগ করে দিই, 2 + 4 + 6 + 8 + ডট 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 চলতে থাকলো। কোন অনুক্রমের এলিমেন্টগুলো যদি পরপর যদি যোগ করতে থাকি তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা বলি শ্রেণী বা ইংরেজিতে বলি সিরিজ। ঠিক আছে, এবার এই সিরিজগুলোকে, এই যে শ্রেণীগুলোকে আমাদের যে আলোচ্য, তোমাদের ক্লাস 11-এর আলোচ্য বিষয় যেগুলো, একটা হচ্ছে এপি, আর এপি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর একটা হচ্ছে না এটা যে এপি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর হচ্ছে জিপি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন, আর একটা হচ্ছে এইচপি অর্থাৎ হারমোনিক প্রোগ্রেশন। এটা মানে হচ্ছে সমান্তর প্রগতি, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় হবে। জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা গুণোত্তর প্রগতি, বাংলা ভাষায় গুণোত্তর প্রগতি বলা হয়। আর একটা হচ্ছে এইচপি অর্থাৎ হারমোনিক প্রোগ্রেশন, যাকে আমরা বাংলায় বলি বিপরীত প্রগতি। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস আমাদের আলোচনা হবে। তবে আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এপি। এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এপিটা কি? সমান্তর প্রগতি। তার নামের মধ্যেই কিছু কাহিনী লুকিয়ে আছে। সমান্তর সমান্তর মানে কি? সমান প্লাস অন্তর। বাংলার ব্যাকরণ পড়াতে শুরু করে দিলাম, যাই হোক অসুবিধা নেই। চলো, সমান আর অন্তর। সমান মানে সমানভাবে, সমান্তর মানে হচ্ছে সমান প্লাস অন্তর। সমান মানে হচ্ছে সমানভাবে পরিবর্তিত, মানে সমান। সমান মানে তো তোমরা বুঝে। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। যেমন এখানে আমি একটা সিরিজ লিখেছি 2 + 4 + 6 + 8, বা এখানে লিখেছিলাম অনুক্রমটা। তো এক্ষেত্রে বলো তো, এটার সাথে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হয়ে 4 হয়েছে, ওই নির্দিষ্ট সংখ্যাটা এখানে যোগ হয়ে আরেকটা সংখ্যা তৈরি হয়েছে, ওই ওই নির্দিষ্ট সংখ্যাটা যোগ হয়ে আরেকটা সংখ্যা তৈরি হচ্ছে, এভাবে করে চলতেই থাকছে। তাহলে বলো তো এখান থেকে এইটুকু ডিফারেন্সটা কত? 2। ডিফারেন্সটা হচ্ছে 2 + 2। এক্ষেত্রে ডিফারেন্সটা কত? +2। এক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে +2।
তো অন্তর অর্থাৎ পার্থক্য বা ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 2। তো অন্তর অর্থাৎ ডিফারেন্সটা প্রত্যেক ক্ষেত্রে সমান হচ্ছে, ওই জন্য সমান প্লাস অন্তর, সমান্তর। এবার সব ক্ষেত্রে যে সমানই হবে এমন কিছু না, এক্ষেত্রে সমান হচ্ছে ওই জন্য এটা সমান্তর প্রগতিতে পড়ছে, ঠিক আছে। সমান যদি না হতো তাহলে সমান্তর প্রগতিতে পড়তো না। বাকি কাহিনীগুলো পরে আমরা জানবো, সেটা হয়তো অন্য কিছু হবে, সেটা নিয়ে আমরা আলোচনা এখন করছি না। তাহলে এই যে আমি প্রথমে যে শ্রেণীটা লিখেছি, এই শ্রেণীটাও কিন্তু সমান্তর প্রগতিতেই আছে। কেন? আমরা দেখতে পেলাম যে প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্সটা সেম, মানে সমান প্লাস অন্তর বা সমান্তরকে, এই যে সমান অন্তরটা আমি পাচ্ছি, কত পাচ্ছি? +2 বেড়ে বেড়ে এটা হয়েছে, মানে 2 বেড়ে বেড়ে পরিবর্তিত হচ্ছে। তো প্রত্যেক ক্ষেত্রে যে ডিফারেন্সটা আমি যে সমান পাচ্ছি, সেটাকে আমরা বলি কমন ডিফারেন্স। সেটা আমরা কি বলি? কমন ডিফারেন্স। ইংরেজিতে কমন ডিফারেন্স বলি, আর বাংলাতে বলি আমরা সাধারণ অন্তর। সাধারণ অন্তর। কোনটাকে সাধারণ অন্তর বলছি? যেটা এই যে এখানে যে অন্তরটা পাচ্ছি, এটা থেকে এর ডিফারেন্সটা কত? 2। এটা থেকে এর ডিফারেন্সটা কত? 2। এটা থেকে এর ডিফারেন্সটা কত? 2। ঠিক আছে। তো যেহেতু প্রত্যেক ক্ষেত্রে সমান অন্তর পাচ্ছি, ওই জন্য এটা সমান্তর প্রগতিতে আছে। আর তার সাথে সাথে সেই অন্তরটা, সেই সাধারণ অন্তরটার মান হচ্ছে 2। ঠিক আছে। সাধারণ অন্তর বা ইংরেজিতে যাকে আমরা বলি কমন ডিফারেন্স, ইন শর্ট সি ডি। সি ফর কমন, ডি ফর ডিফারেন্স, সিডি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। যেমন আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, তাহলে যেমন হচ্ছে 1, 5, 9, 13 ডট 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 চলতে থাকলো। এখান থেকে একটু ডিফারেন্স কত? +4। এখান থেকে এটুকু ডিফারেন্স কত? +4। এখান থেকে ডিফারেন্স কত? +4। তো একই সংখ্যা বারবার করে অ্যাড হয়ে কি বলতো চলতেই থাকছে। ওই জন্য এই শ্রেণী মানে এটা হচ্ছে একটা অনুক্রম, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সকে অ্যাড করলে গেলে সবটিকে যদি যোগ করে নিই, তাহলে সেটা তৈরি হয়ে যাবে কি বলতো, শ্রেণীতে পরিণত হবে। ঠিক আছে। তবে এই সংখ্যাগুলো পরপর কি বলতো, একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হয়ে হয়ে যেহেতু পরিবর্তিত হচ্ছে, চলতেই থাকছে, সেহেতু এটা সমান্তর প্রগতিতে আছে। এটা আমরা অবশ্যই বলতে পারবো যে সমান্তর প্রগতিতে আছে, কারণ কমন ডিফারেন্সটা সব ক্ষেত্রে একই। ওই জন্য আমরা বলবো যে সমান্তর প্রগতিতে আছে। তাহলে যেহেতু সমান্তর প্রগতিতে আছে, সেহেতু এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা কি বলতো, সিডি অর্থাৎ কমন ডিফারেন্সটা কত? 4, +4। অথবা কোনো ক্ষেত্রে মাইনাসও হতে পারে, যেমন হচ্ছে 20 থেকে স্টার্ট হলো, 15, 10, 5, 0, -5। -5, -10 চলতে থাকলো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বলো তো, এক্ষেত্রে যেটা হচ্ছে যে সব ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে -5। ডিফারেন্সটা হচ্ছে -5, -5, -5, এভাবে করে চলছে। তাহলে এক্ষেত্রে কমন ডিফারেন্স সেটা হচ্ছে -5। অর্থাৎ
একটা সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটার সঙ্গে 5 -5টা অ্যাড করছি, তো 15 আসছে। এটার সাথে আবার -5 অ্যাড করো 10, এটার সঙ্গে আবার -5 অ্যাড করো, অ্যাড মানে কি যোগ, -5কে যোগ করা হচ্ছে, ওই জন্য সংখ্যাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। একটা নেগেটিভ নাম্বারকে যদি আমরা যোগ করতে থাকি তাহলে সংখ্যামানটা ধীরে ধীরে কমতে থাকবে। তো এভাবে করে এটা সিরিজটা মানে এভাবে করে এই সিকোয়েন্সটা তৈরি হচ্ছে। ওই জন্য আমরা বলবো যে এই সিকোয়েন্সটা সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমান্তর প্রগতির তাহলে সাধারণ আকারটা কি রূপ হবে। তোমরা নিজে থেকে এখন তৈরি করতে পারো। যে জিনিসটা আমরা জানলাম, আমরা ধরে নাও যে প্রথম পদটা ধরে নিলাম এ, কোনো একটা সিকোয়েন্সের প্রথম পদটাকে এ ধরে নিলাম, আর সাধারণ অন্তরটাকে আমরা ডি ধরলাম। কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা অনুক্রমের প্রথম পদটা আমরা ডি ধরলাম, এ ধরলাম, আর সাধারণ অন্তর এটাকে আমরা সাধারণ অন্তর, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর ডিটাকে আমরা ধরলাম সিডি, মানে হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে সাধারণ রূপ যেটা, সমান্তর প্রগতির যে সাধারণ চেহারা, সাধারণ রূপ বা সাধারণ আকার, প্রথম পদটা যদি এ হয়, সাধারণ অন্তর যোগ হবে তবে তো দ্বিতীয় পদটা তৈরি হবে। তাহলে এর সাথে ডিকে আমি যোগ করব, মানে সাধারণ অন্তরটাকে, যেটা সাধারণ অন্তর সেটা সেটা যুক্ত হয়ে হয়ে তো পদগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। সেটা তো আমরা দেখলাম না যে 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে সিক্স, তারপরে 8, তারপরে 10, এভাবে করে চলতে থাকছে। এখানে সাধারণ অন্তরটা কত বলো, 2 +2। তাহলে সব ক্ষেত্রে +2 করে করে তো বাড়ছে, দেখো +2 করে করে বেড়েই তো পরিবর্তিত হচ্ছে, এক্ষেত্রে +2 করে করে বেড়ে পরিবর্তিত হচ্ছে, তবে তো সিকোয়েন্সটা তৈরি হচ্ছে, সমান্তর প্রগতির সেই সিকোয়েন্সটা। তাহলে এক্ষেত্রে একটু ভেবে দেখো, এটা প্রথম নামে লিখলাম 2, সাধারণ অন্তর ডি, সিডি, সাধারণ অন্তরটা কি +2, তাহলে 2কে প্লাস করবো তবে তো, এটার সাথে 2কে প্লাস করো, কত হচ্ছে 4, তাহলে তারপরের টার্মটা আমি পেলাম। তারপর আবার সাধারণ অন্তরটাকে যোগ করো, 4 এর সাথে সাধারণ অন্তর কত পেয়েছি, সাধারণ অন্তর অর্থাৎ ছোট হাতের ডি এর ভ্যালু হচ্ছে 2 +2। তাহলে সব ক্ষেত্রে এর সাথে 2কে প্লাস করি, তাহলে কত হবে 6। তারপরে সাথে আবার সাধারণ অন্তর 2কে প্লাস করি, তাহলে কত হয়ে যাচ্ছে 8। তারপরে আবার সাধারণ অন্তর 2কে প্লাস করি, তাহলে 10। এভাবে করে করে ওই সিকোয়েন্সটা তৈরি হলো। তাহলে বিষয়টা হচ্ছে এর সাথে ডি সাধারণ অন্তর অর্থাৎ ডি কে আমি যোগ করলাম, তাহলে তার পরবর্তী টার্মটা পেলাম। তার সাথে আবার ডি কে যদি যোগ করি তাহলে হবে a + 2d, একটা ডি ছিল আর একটা ডি যোগ হলো 2d হয়ে গেল। তারপর আবার হয়ে গেল কি a + 3d, এভাবে করে করে চলতে থাকবে। এন নম্বর nth টার্মটা কি হবে, nth টার্মটা কি হবে সেটা হচ্ছে, দেখো এটা 2 নম্বর টার্ম, কটা ডি যোগ হয়েছে, একটা ডি, 2 নম্বর টার্মে একটা ডি, এটা কত নম্বর পদ, অর্থাৎ 3 নম্বর পদ, অর্থাৎ 3 নম্বর টার্ম। থার্ড টার্ম অর্থাৎ 3 নম্বর টার্মে 2টা ডি যুক্ত হয়েছে, মানে যত নম্বর পদ বা যত নম্বর টার্ম কিনা তার থেকে এক কম সংখ্যক ডি যোগ হয়েছে। এটা হচ্ছে চতুর্থ টার্ম, দেখো 1 2 3 4, 4 নম্বর পদ, 4 নম্বর পদে 3টা ডি যোগ হয়েছে, তার মানে কি বলতো, যত নম্বর পদ তার থেকে এক কম সংখ্যক ডি যোগ হয়েছে। তাহলে এন নাম্বার যে পদটা হবে সেক্ষেত্রে এর সাথে n-1 সংখ্যক ডি যোগ হয়ে থাকবে না। তাহলে এটা হচ্ছে nth টার্ম, এটা হচ্ছে আমাদের nth টার্ম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। কে যদি আমরা কি তৈরি করি বলো তো, শ্রেণী যদি তৈরি করি তাহলে সবটিকে যোগ করে নিতে হবে। একটা সিরিজ যদি তৈরি করি তাহলে কি করতে হবে আমাদেরকে বলো, সবটিকে যোগ করে নিতে হবে, তবে আমাদের শ্রেণী তৈরি হবে। এটাকে একটু মেটে দিই। এবার এটা n নম্বর টার্ম, আমি যে কোনো টার্মকে যদি আমি n নম্বর টার্ম যদি ধরি, যে কোনো পদকে যদি n নম্বর পদ যদি ধরি,
তাহলে সেই এন নম্বর পদটা কি হবে? যে কোনো একটা পদ, একটা একটা সিকুয়েন্সে অনেকগুলো পদ থাকতে পারে। এবার তার মাঝখানের কোনো একটা পদকে আমি বলে দিলাম যে এটাই হচ্ছে nth টার্ম, মানে n নম্বর পদ। তাহলে সেই পদটা আমরা কিভাবে করে বের করব? n নম্বর পদ যদি হয় তাহলে বলো আমাকে, প্রথম পদটা ধরে নাও a আর সাধারণ অন্তর d, তাহলে n নম্বর পদটা কি হবে? প্রথম পদের সাথে n নম্বর যেহেতু পদ, সেহেতু n-1 সংখ্যক d যদি যোগ করে দিই তাহলেই তো আমরা সেই পদটা আমরা পেয়ে যাব। সিম্পল জিনিস। আমরা যেটা এখানে জানলাম, এটা হচ্ছে চতুর্থ পদ, 4 নম্বর পদ। 4 নম্বর পদে প্রথম পদ এ, তার সাথে কি যোগ হয়েছে? সাধারণ অন্তর যেটা 3D যোগ হয়েছে, মানে কি 4 নম্বর পদে 3টা সাধারণ অন্তর যোগ হয়েছে। তাহলে n নম্বর পদে মানে এক কম সংখ্যক সাধারণ অন্তর যোগ হবে, মানে n নম্বর পদে n-1 সংখ্যক d যোগ হবে প্রথম পদের সাথে, ঠিক আছে? তবে সেটা তৈরি হয়ে গেল nth টার্ম। nth টার্মকে অনেক সময় tn, অনেক সময় না, হ্যাঁ, tn আকারে মানে tn ধরে নেওয়া যায়। এটা হচ্ছে nth টার্ম, বা একে আমরা কি বলতো সমান্তর প্রগতির সাধারণ পদ হিসেবে আমরা বলতে পারি। মানে যে কোনো পদকে এই সূত্র দ্বারা বের করা যাবে, মানে nth টার্ম বা tn ইকুয়াল টু এটাই, ঠিক আছে? মানে tn অর্থাৎ n টার্ম ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। চলো একটা এক্সাম্পল নিলে লাগে, মানে তোমাদের আরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি লিখলাম 1 5 9 13, এভাবে করে চলতে থাকছে একটা সিকোয়েন্সে। তাহলে বলো তো এক্ষেত্রে প্রথম পদ a এর জায়গাতে কি আছে? 1 আছে না? আর সাধারণ অন্তর d এর ভ্যালু কত? দেখো এটা থেকে ডিফারেন্সটা কত বলো? 4 প্লাস 4, ডিফারেন্সটা কত বলো? প্লাস 4। তাহলে d এর ভ্যালু, সাধারণ অন্তরের ভ্যালু পেয়ে গেছি, আর প্রথম পদটা আমরা পেয়ে গেছি। এবার আমি বলছি যে এক্ষেত্রে 10 নম্বর পদটা কি হবে? 10th টার্মটা কি হবে, অর্থাৎ 10 নম্বর পদটা কি হবে? এই সূত্র অনুসারে আমরা বের করতে পারবো। তাহলে t10 মানে হচ্ছে 10 নম্বর পদ কি হবে? এ, প্রথমে এ অর্থাৎ কি বলো তো, ফার্স্ট টার্মটা 1 প্লাস কি হবে বলো? 10 নম্বর পদ করছে কিনা, তাহলে 10-1 ইন্টু কি বলো তো, ডি এর ভ্যালু কত? 4। তাহলে হবে 1 প্লাস 10-1 কত? 9 ইন্টু 4 ইকুয়াল টু কি বলো তো, 4-9 36 প্লাস 1 কত বলো তো? 37। তাহলে 10th টার্ম অর্থাৎ 10 নম্বর পদটা হবে 37, ঠিক আছে? এভাবে করে আমরা এই সূত্রের সাহায্যে কোনো একটা সিকোয়েন্স বা অনুক্রমের যে কোনো টার্ম, যে কোনো পদকে আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। একে আমরা বাংলা ভাষায় সাধারণ পদ বলি। সাধারণ পদ এজন্য বলছি, এটা হচ্ছে সাধারণ পদের সূত্র, মানে কি বলতো, যে কোনো পদ বের করার এটা সূত্র, এটা ঠিক আছে? যে কোনো পদ বের করার সূত্র, যেমনটা এখানে একটা আমরা সিকোয়েন্স নিলাম আর সেখান থেকে 10 নম্বর পদটা আমরা বের করলাম। তোমরা যে কোনো পদ বের করো, তোমরা তোমরা বের করতে পারো যে 20 নম্বর টার্মটা কি হবে, বের করতে পারো, নিজে থেকে চেষ্টা করতে পারো, ঠিক আছে? এভাবে করে ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। কয়েকদিন আগে আমি কার্ল ফ্রেডরিক্স গাউসের একটা কাহিনী শুনেছিলাম, ওর জীবনের কিছু কাহিনী আমি শুনেছিলাম। বলেছিলাম তার ক্লাসের সেই কাহিনীটা, ক্লাসে বসে 1 থেকে 100 পর্যন্ত খুব তাড়াতাড়ি কিভাবে করে যোগ করে নিয়েছিল। চলো সেই কাহিনীটাকে আমরা থিওরির আকারে আজকে ব্যাখ্যা করব, আর সেটাও সমান্তর প্রগতিরই একটা অংশ। এটা আমি যেটা দেখতে পেলাম, এখানে একটা আমি সিকোয়েন্স লিখেছি, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এ প্লাস
ডট 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 এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা যদি আমি যোগ করে নিই সবটিকে আমি যদি যোগ করে নিই এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট 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 এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সবটিকে আমি যোগ করলাম। তাহলে এটা কি তৈরি হলো? একটা শ্রেণী তৈরি হলো। এই শ্রেণীটার আমি নাম দিলাম এস এন। আমি নাম দিলাম না, সাধারণত এটা ব্যবহার করা হয়, ওই জন্য দিলাম। এস ফর সামেশন মানে সমষ্টি, মানে যোগফল। এন মানে হচ্ছে nth টার্ম পর্যন্ত এই সিকোয়েন্সটার সম্পূর্ণ যোগ করলাম, তাহলে তৈরি হয়ে গেল এটা একটা শ্রেণী। চলো কিছু একটা কাহিনী আমরা তৈরি করব, এই জন্য একটা কাজ করি। এই এস এনটাকে অন্য স্টাইলে একটু লিখি। সবচেয়ে লাস্টের টার্মটাকে আগে লিখে দিচ্ছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এখানে এর আগের টার্মটা কি হবে, মানে এর আগের টার্মটা কি হবে? এটা এন নম্বর পদ, এন নম্বর পদের এন নম্বর আগে, মানে এন নম্বর পদের আগের পদটা কি হবে? এন মাইনাস ওয়ান নম্বর পদ। আর এন মাইনাস ওয়ান নম্বর পদে ডি কটা যুক্ত হয়ে থাকবে? এন মাইনাস টু, মানে তার থেকেও এক কম। তার মানে এ প্লাস এন মাইনাস ওয়ান নম্বর পদে এন মাইনাস টুটা ডি যোগ হয়ে থাকবে প্লাস, মানে লেখার জায়গা হবে না, নিচে একটু লিখে দিলাম। তারপরে এ প্লাস তার আগের, এর আগের পদটা কি? এন মাইনাস থ্রি ইন্টু ডি, তার আগের পদ এটা, প্লাস ডট 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 ফার্স্ট টার্ম যেটা লিখে দিলাম এ। মানে কি বলতো, শেষের গুলোকে আগে লিখলাম আর প্রথমের গুলোকে শেষে লিখলাম। এবার এর প্রথমে যেহেতু পরপর তিনটা লিখেছিলাম, ওই জন্য শেষের গুলোকে তিনটা লিখলাম, আর এর ক্ষেত্রে শেষেরটাকে মানে প্রথমটাকে একবার লিখলাম। ঠিক আছে, এটাই লিখলাম জাস্ট। এবার এখানে আমরা একটা কাজ করছি, যোগ করে নিচ্ছি দুটোকে। বাম পক্ষ আর বাম পক্ষ যদি যোগ করি তাহলে কি হয় বলতো? এস এন প্লাস এস এন, টু এস এন ইকুয়াল টু, বলো তো এ, আর এটিকে আমি যদি যোগ করি তাহলে কি হবে? এ প্লাস এ মানে টু এ, এখানে ডি যোগ নেই, তার মানে এখানে যটা ডি আছে ততটাই ডি থেকে গেল এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস, এখানে কি আছে বলতো? এ প্লাস ডি। আর এখানে কি আছে, মানে এখানকার সেকেন্ড টার্ম, এখানকার সেকেন্ড টার্ম, এই অনুযায়ী তাহলে এ প্লাস ডি, আর এটা কি হচ্ছে? এ প্লাস এ টু এ। ঠিক আছে, আর এখানে একটা ডি, আর এখানে এন মাইনাস টুটা ডি। তাহলে এন মাইনাস টু সংখ্যক ডি এর সাথে একটা ডি যদি আমি যোগ করি তাহলে হবে কি হবে বলো? এখানে এন মাইনাস টু সংখ্যক ডি এর সাথে আমি যদি একটা ডি যদি যোগ করি তাহলে মাইনাস টু ডি এর ক্ষেত্রে একটা যদি আমি যোগ করি তাহলে কি হবে? মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে কি বলো? মাইনাস ওয়ান। তাহলে প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান সংখ্যক ডি। যোগ করে দেখে নিও, এটুকু যোগ করে দেখে নিও একটু ভেঙে, সেটাই আসবে প্লাস। এখানে তৃতীয় ক্ষেত্রে কি আছে? এ প্লাস এ টু এ, আর এখানে বলো দুটা ডি, আর এন মাইনাস থ্রি ইন্টু ডি, মানে এন মাইনাস থ্রি ডি এর সাথে আমি দুটা ডি যদি যোগ করি তাহলে কি হবে? মাইনাস থ্রি আর প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস, এখানে এ প্লাস এ মানে হচ্ছে টু এ প্লাস এন সরি, এখানে ডট 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 ডটটা একটু দিয়ে দিই, মাঝখানে আরও স্পেস আছে না অনেকটা, প্লাস ডট 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 প্লাস এ প্লাস এ মানে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে তো ডি নেই, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখো তো
এখানে একটা জিনিস খেয়াল করছো, এই 2SN ইকুয়াল টু যেটি এসেছে সবটি একই জিনিস এসেছে। এবার বলো তো এখানে কটা টার্ম ছিল? n সংখ্যক টার্ম ছিল, এখানেও n সংখ্যক টার্ম ছিল। এবার n সংখ্যক টার্মের সঙ্গে মানে একটা টার্মের সাথে আর একটা টার্ম এখানকার যোগ হলো, তাহলে দুটো টার্ম মিলে তো একটাই টার্ম। তাহলে এখানকার n সংখ্যক টার্মের সাথে এখানকার n সংখ্যক মানে এখানে n সংখ্যক পদের সাথে এখানকার n সংখ্যক পদ যোগ হলো, তার মানে এখানে n সংখ্যক পদই থাকবে, তাই না? তাহলে এখানে কটা একই জিনিস আছে আর কটা আছে বলো তো? n সংখ্যক আছে। যেহেতু এখানকার n সংখ্যক পদের সাথে এখানকার n সংখ্যক পদ যোগ হয়েছে, তার মানে এখানে n সংখ্যক পদই থাকবে, ঠিক আছে? মানে একটা এখানকার একটা পদের সাথে এখানকার একটা পদ যুক্ত হয়ে একটা পদই তৈরি হয়েছে, এখানকার একটা পদের সাথে এখানকার আর একটা পদ যুক্ত হয়ে একটা পদই তৈরি হয়েছে। তার মানে n সংখ্যক পদ আর n সংখ্যক পদ যুক্ত হয়ে n সংখ্যক পদই তৈরি করেছে। এবার n সংখ্যক পদই যেহেতু তৈরি করেছে, এখানে বলো তো এই জিনিসগুলো সেম জিনিস না? সেম জিনিস তৈরি হয়েছে, এন সংখ্যক পদ তৈরি হয়েছে, একই জিনিস। তার মানে কি হবে বলো তো? নিচু কলেজ আমরা করেছি না, একই সংখ্যা যদি 10 বার যদি যোগ হয় তাহলে 10 ইন্টু ওটা, ধরে নাও একটা সংখ্যা 20 10 বার যোগ হচ্ছে, তাহলে আমরা কি করব? 20 10 বার 20কে 10 বার যোগ করতে যাব না, 20 দিয়ে 10কে গুণ করে দিই, তাই না? ধরে নাও 100 5 বার যোগ করব নাকি 100কে 5 দিয়ে গুণ করে নিব? ওরকমই এখানে এই জিনিসটা n বার যোগ হচ্ছে, তাহলে আমরা কি করব বলো? এই সংখ্যাটা n বার যোগ হচ্ছে, তার মানে আমরা কি করবো বলো না? n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, হারে পারে 2SN SN এর সাথে 2 গুণ হয়েছে, অন্য পারে গিয়ে কি হবে বলো? ভাগ হবে। তার মানে হচ্ছে SN ইকুয়াল টু n/2 ইন্টু কি হচ্ছে বলো? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে SN ইকুয়াল টু কি দাঁড়ালো বলো? এটা দাঁড়ালো না? তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা তো SN এর মানে SN এর এই মানটাকে একটু ছোট করে আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের ফায়দা। দেখো n সংখ্যক পদ কোথায় গিয়ে থামছে ওটার কোনো গ্যারান্টি নেই, মানে কোথায়, সরি গ্যারান্টি নেই না, n নম্বর পদে গিয়ে থেমে যাচ্ছে। এবার অনেক বড় অনেকগুলো হয়তো পদ আছে, ঠিক আছে, গুনতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাকে খুব সহজভাবে শর্টকাটে আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য এই থিওরিটা তৈরি করেছে অ্যাকচুয়ালি, এই কনসেপ্টটা তৈরি করেছে কার্ল ফ্রেডরিক গাউস। তাহলে ওই জিনিসটাকে আমরা তোমাদেরকে শেখানোর জন্য একটা ব্যাখ্যা দিলাম জাস্ট, ঠিক আছে, যে কিভাবে করে এটা তৈরি হচ্ছে। এক্ষেত্রে আরো একটা জিনিস আমি তৈরি করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, n/2 তো থাকলোই, ইন্টু এখানে 2a মানে কি বলো? 2a মানে কি বলো? 2a মানে হচ্ছে a প্লাস a, আর এখানে প্লাস n-1 ইন্টু ডি। তাহলে বলো তো a প্লাস n-1 ইন্টু ডি মানে কি বলো? a প্লাস n-1 ইন্টু ডি মানে সাধারণটা মানে সরি n টার্মটাকে বোঝাচ্ছে না, n নম্বর টার্মটাকে বোঝাচ্ছে না? কিছুক্ষণ আগে আমরা করলাম যে n টার্ম ইকুয়াল টু a প্লাস মানে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে n টার্ম। তাহলে আমি যদি এখানে যদি বসিয়ে দিই যে n/2 ইন্টু a প্লাস n টার্মকে আমরা tn দিয়ে চিহ্নিত করলাম, তোমরা একটু ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে দেখে নিতে পারো যে tn সমান মানে n টার্মটা এটাই ছিল, আর এটাতে আমরা একটা অঙ্কও করলাম এক্সাম্পল স্বরূপ। তাহলে কি বলতো? SN মানে হচ্ছে সিকোয়েন্সে যতগুলো টার্ম আছে সবটির যোগফল SN, সেটা সমান কি হবে বলো? n/2 ইন্টু a প্লাস tn। এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম মানে প্রথম পদটা, tn মানে হচ্ছে n নম্বর পদটা। তাহলে প্রথম পদের সাথে n নম্বর পদকে যোগ করে যদি n নম্বর পদ প্রথম থেকে n নম্বর পদ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবটিকে আমি যদি যোগ করে তাহলে কি হয় বলো? n মানে 10 নম্বর পদ যদি আমি বের করি তাহলে 10/2 ইন্টু প্রথম পদ প্লাস হচ্ছে 10 নম্বর পদটা। এটা করলে গেলে কি বলতো আমরা বের করে নিতে পারি। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, চলো দেখো 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 ডট
প্লাস কুড়িটি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে ধরে নাও আমাদেরকে বলা হলো। তাহলে আমরা কি করব? 20টি পদ পর্যন্ত আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে বলা হলো, আমরা কি করব বলো? ফার্স্ট টার্মটা তো জানি, মানে এ এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে 20টি পদের সমষ্টি যেহেতু চেয়েছে, তার মানে 20 নম্বর পদ, অর্থাৎ এখানে এন এর ভ্যালু হচ্ছে 20। আমাদের 20 নম্বর পদটা, এবার দেখো এন এর জায়গাতে এন এর মানটা বসিয়ে দেবো, এর জায়গাতে এর মান বসিয়ে দেবো। এবার আমাদেরকে তো ওই এন সংখ্যক পদটাও তো আমাদের জানতে হবে। তাহলে এন সংখ্যক পদটা জানার জন্য আমাদের সাধারণ অন্তরটা জানতে হবে। সাধারণ অন্তর এখানে কি আছে বলো? এটা থেকে এটা কত বেশি? +3। এটা থেকে এটা কত বেশি বলো? +3। অর্থাৎ ডি এর ভ্যালু, সাধারণ অন্তরের ভ্যালু হচ্ছে 3। তাহলে 20 নম্বর পদটা কি হয় বলো? 20 নম্বর পদ অর্থাৎ T20। কি T20? আরে না রে ভাই, এখন ক্রিকেট মেরিকেট খেলবো না। এই যে এখানে আমরা T20 নাম, মানে T20 অর্থাৎ 20 নাম্বার পদটাকে আমরা বের করছি, ঠিক আছে? এ প্লাস মানে কি বলতো, ফার্স্ট টার্ম হচ্ছে 1 প্লাস n-1 মানে 20 - 1 ইন্টু ডি এর মান হচ্ছে 3। এভাবে করে আমরা 20 নম্বর পদটাকে বের করছি। 1 প্লাস 20 - 1 মানে হচ্ছে 19 ইন্টু হচ্ছে 3। তাহলে 3 19 আমি তো জানি না কত হয়, 57 আর 1 58। তাহলে 20 নম্বর পদটা হচ্ছে 58। তাহলে এখন আমাদের আমাদের আমরা কি বলতো, খুব সহজে বের করে নিতে পারবো যে এই 20টি পদের সমষ্টি। অতএব 20টি পদের সমষ্টি সমান হবে কি বলতো, কি জানলাম, n/2 মানে হচ্ছে 20 বাই হচ্ছে 2 ইন্টু ফার্স্ট টার্ম কত যেন 1 প্লাস এর নম্বর পদ হচ্ছে 58। তাহলে 20/2 মানে হচ্ছে 10 ইন্টু 1 প্লাস 58 কত হয় রে ভাই? 59। 59-এর সাথে আমি যদি 10 যদি গুণ করি তাহলে কি হবে? 590। তাহলে 20টি পদের সমষ্টি হচ্ছে 590। তাহলে এভাবে করে আমরা কি বলতো, যে কোনো সংখ্যক পদ পর্যন্ত আমরা যোগ করতে পারবো এলিমেন্টগুলো, সকল এলিমেন্টের। যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত যোগ করার জিনিসগুলো আমি শিখিয়েছিলাম না তোমাদেরকে? একটা দেখবে কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য আমি একটা অঙ্ক করেছিলাম, যে ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত। আবার একটা মজাদার ভিডিও বানিয়েছিলাম যে আমি তোমাকে প্রথম দিন 1 টাকা দিব, দ্বিতীয় দিন 2 টাকা দিব, তৃতীয় দিন 3 টাকা দিব, এভাবে করে করে 365 দিন পর্যন্ত যদি একটা মানে 365 দিন পর্যন্ত যদি দিতেই থাকি, তাহলে 365 দিন পর তোমার কাছে কত টাকা হবে, এরকম একটা ভিডিও আপলোড করা আছে। সেখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, আছে আমাদের শর্ট ভিডিওতে দেওয়া আছে। চলো, সমান্তর প্রগতি সংক্রান্ত কিছু বিশেষ ধর্ম। চলো চলো বলো কি হলো, কি হবে? ধরে নাও একটা সিকোয়েন্স এ প্লাস ডি, এ প্লাস 2d প্লাস ডট 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 প্লাস না মানে ডট 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 এ প্লাস n-1 ইন্টু ডি। এই সিকোয়েন্সটা সমান্তর প্রগতিতে রয়েছে। সমান্তর প্রগতিতে যেহেতু রয়েছে, আমি যদি প্রত্যেকটা টার্মের সঙ্গে কোনো একটা ধ্রুবক পদ, ধরে নাও যে কে, যদি যোগ করি, প্রত্যেকটা পদের সাথে আমি যদি কে যদি যোগ করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটাও সমান্তর প্রগতিতে থাকবে। কে যদি যোগ করি তাহলে কি হবে, কে যদি আমি প্লাস করি তাহলে এ প্লাস কে হবে, এখানে হবে
এ প্লাস কে প্লাস ডি, এখানে থাকবে এ প্লাস কে প্লাস 2d, এখানে থাকবে ডট 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 প্লাস, প্লাস বলছি হয়, এখানে কেন প্লাস লিখছি, এটা তো শ্রেণীতে থাকছে না, সিকোয়েন্স এ প্লাস কে ইন্টু সরি প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে বলো তো এক্ষেত্রে যেটা থাকবে, দেখো সাধারণ অন্তর, এটা এ প্লাস কে, এটা তো সবটিতে একই জিনিস আছে না। সাধারণ অন্তর এক্ষেত্রে কী যোগ হয়েছে, এর সাথে কী যোগ হয়েছে, ডি যোগ হয়েছে, এর সাথে কী যোগ হয়েছে, ডি যোগ হয়েছে, এখানে একটা ডি, এখানে দুটো ডি, তার মানে একটা ডি যোগ হয়েছে এখানে। এভাবে করে করে কি বলো তো, সাধারণ অন্তরটা এখানেও ডি আছে, সাধারণ অন্তরটা কী আছে বলো তো, ডি আছে, দেখো ডি বেড়েছে প্রত্যেক ক্ষেত্রে। একইভাবে যদি প্রত্যেকটা থেকে আমি যদি কে যদি বাদ দিতাম, মানে কি প্লাস কে লেখাই মাইনাস কে যদি করতাম, তাহলে জাস্ট সবটি প্লাসের জায়গায় মাইনাস থাকতো, ওই জন্য এক্ষেত্রে সাধারণ অন্তরটা ডি হবে। কিন্তু সাধারণ অন্তর যেহেতু ডি আছে, তার মানে আমরা এই ক্ষেত্রে বুঝতেই পারছি সাধারণ অন্তর ডি আছে, তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হয়েছে, যোগ হয়ে পরিবর্তন হয়েছে, তার মানে সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, ফার্স্ট টার্মটা হচ্ছে এ প্লাস মাইনাস কে, প্লাসের ক্ষেত্রে এ প্লাস কে, মাইনাসের ক্ষেত্রে এ মাইনাস কে, আর সাধারণ অন্তরটা ডি। গুণ যদি করি প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে কি হবে বলো, এ কে, তারপর এটাতে হবে এ কে প্লাস ডি কে। এবার গুণ করলে গেলে তো কোনো নির্দিষ্ট একটার সাথে তো গুণ করতে পারো না, পুরোটার সাথে গুণ করতে হবে, পুরোটার সাথে গুণ করা মানে এর সাথে গুণ, এর সাথে গুণ, তার মানে এ কে প্লাস ডি কে। এর ক্ষেত্রে কি হবে বলো, এ কে প্লাস 2d কে, এক্ষেত্রে কি হয় প্লাস, প্লাস না মানে ডট 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 এ কে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কে। ফার্স্ট টার্মটা হচ্ছে এ কে, এর সাথে কি যোগ হয়েছে, ডি কে যোগ হয়েছে, এখানে একটা ডিকে ছিল, এখানে দুটা ডিকে, তার মানে আরও একটা ডিকে যোগ হয়েছে, তার মানে কি বলতো এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে এ কে, আর সাধারণ অন্তর অর্থাৎ সাধারণ অন্তর যেটা সিডি কমন ডিফারেন্স যেটা, তার ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডি কে। ঠিক আছে, আমি যদি প্রত্যেকটার সাথে যদি কে ভাগ করি তাহলে হবে কি বলো, এটা তো সিকোয়েন্স এ বাই কে, তারপরে হচ্ছে এ প্লাস ডি পুরোটা বাই কে, মানে হচ্ছে এ বাই কে প্লাস ডি বাই কে, এখানে এ বাই কে পুরোটার সাথে যদি ভাগ হয়, তার মানে এটাও ভাগ হবে, এটাকেও ভাগ হবে, প্রত্যেকটা পদকে ভাগ হয় যেখানে ভাগ হয়, তাহলে প্লাস 2d বাই কে প্লাস ডট 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 ডট, এখানে হবে এ বাই কে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বাই হচ্ছে কে। প্রত্যেকটা টার্মের সঙ্গে কি যোগ হচ্ছে, দেখো ডি বাই কে যোগ হচ্ছে। ফার্স্ট টার্মটা তো হচ্ছে এ বাই, মানে ফার্স্ট টার্মটা এখানে তো লিখে, হ্যাঁ কী লিখবো, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর প্রতি ক্ষেত্রে কী যোগ হচ্ছে, ডি বাই কে যোগ হচ্ছে, অর্থাৎ সাধারণ অন্তর যেটা সেটা হচ্ছে কি বলো তো, ডি বাই, সাধারণ অন্তর যেটা সেটা হচ্ছে ডি বাই কে। ঠিক আছে, তাহলে সাধারণ অন্তর আছে ফার্স্ট টার্মের সাথে, মানে সাধারণ অন্তর আছে মানে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট জিনিস যোগ হয়ে পরিবর্তন হচ্ছে, এটা মানেই তো আমরা বলতে পারি যে এটা সমান্তর প্রগতিতে আছে। এ হচ্ছে বিষয়। এখন আরও কয়েকটা জিনিস আমরা একটু জেনে নিই। ঠিক আছে, মানে এখানে আমরা যা কিছু জানলাম যে একটা সিকোয়েন্স যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে কোনো একটা ধ্রুবক পদ দিয়ে যদি প্রত্যেকটার পদের সাথে যদি যোগ করি তবুও সমান্তর প্রগতি থাকবে, প্রত্যেকটা পদের সাথে যদি বিয়োগ করি তবুও সমান্তর প্রগতি থাকবে, অথবা প্রত্যেকটা পদের সঙ্গে যদি গুণ করি তবুও সমান্তর প্রগতিতে থাকবে, বা অথবা প্রত্যেকটা পদের সাথে যদি ওই ধ্রুবক পদটা, মানে প্রত্যেকটা পদকে ওই ধ্রুবক পদটা দিয়ে যদি ভাগ করি তবুও সেই সিকোয়েন্সটা
সমান্তর প্রগতিতে থাকবে। এই হচ্ছে বিষয়। চলো এরপরে আমরা আরও কয়েকটা জিনিস একটু জেনে নিই, ঠিক আছে। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা কীভাবে করে বের করবো, মানে 1 + 2 + 3, স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট হয়, +3 +4 প্লাস ডট 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 প্লাস এন সংখ্যক, মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কিছুক্ষণ আগে আমরা একটা থিওরি জানলাম যে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস হচ্ছে এন টার্ম, এটাকে যদি আমরা যোগ করি তবে বেরিয়ে যাবে কি বলতো, যে এদের সমষ্টিটা কী হবে। তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটাই, n/2 ইন্টু 1 + n, এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। পর পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কী হবে। প্রথম পূর্ণবর্গ সংখ্যাটা 1 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 16 প্লাস ডট 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 এভাবে করে না লিখে এটা এভাবে করে লিখছি না, হ্যাঁ এটাকে এরকমভাবে লিখছি 1² + 2² + 3² + 4² প্লাস ডট 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 প্লাস n²। এন সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কি হবে, এদের সমষ্টিটা কি হবে বলো, ইকুয়াল টু হবে সিম্পলভাবে 1/6 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1, এটাই হচ্ছে এন সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি। আচ্ছা, এবার এন সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার সমষ্টিটা কি হবে, 1³ প্লাস হচ্ছে 2³ প্লাস হচ্ছে 3³ প্লাস হচ্ছে 4³ প্লাস ডট 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 প্লাস n³। এন সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি এটা সমান কি হবে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2 তার পুরোটার স্কোয়ার। n ইন্টু n প্লাস 1 বাই 2 তার পুরোটার স্কোয়ার, এটাই হচ্ছে এন সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি। এবার তোমরা যদি বলো যে স্যার এটা তো কিছুক্ষণ আগে করালেন, এটা থিওরিটা তো আপনি কিছুক্ষণ আগে করালেন, এ দুটো কোথায় পেলেন। এটা তোমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে কিছু এক্সাম্পল আছে, ওই প্রথম এক্সাম্পলগুলোতে পেয়ে যাবা, দেখে নিতে পারো। অথবা যদি নাও পাও তাহলে এটিকে মনে রাখতে পারো যে এন সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি এটা হবে আর এন সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি এটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের এপি অর্থাৎ সমান্তর প্রগতির ওয়াল থিওরি, ঠিক আছে। এরপর আমরা কিছু এক্সাম্পল করব, তারপরে আবার গুণোত্তর প্রগতির জানবো। আচ্ছা, আমি আরও একটা জিনিস আলোচনা করে দিই। এটা AM হয়, AM, যাকে আমরা বলি অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক। অ্যারিথমেটিক মিন অর্থাৎ সমান্তরীয় মধ্যক, সেটা আবার কি চলো একটু জেনে নিই। লাস্ট আজকের হচ্ছে লাস্ট কাহিনী। ধরে নাও 2, 4, 6, 8, 10, 12 ডট 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 চলতে থাকছে। যে কোনো তিনটাকে তুলে নাও, পরপর যে কোনো তিনটাকে তুলে নাও। ওই তিনটার জন্য প্রথম আর তৃতীয়টার যোগফলটা, মানে যোগফলের অর্ধেকটা মাঝখানেটার সঙ্গে ইকুয়াল হবে। প্রথম আর তৃতীয়টার যে কোনো তিনটা যদি তুলে দাও পরপর, তাহলে প্রথম আর তৃতীয়টার যোগফলের যোগফল বাই 2 ইকুয়াল টু হবে এটা। সেটাই হচ্ছে মানে এই দুটো 4 আর 8-এর সাপেক্ষে, এই 4 আর 8-এর সাপেক্ষে এই 6টাকে আমরা বলবো AM। কি বলবো বলো তো? AM।
এ এম বের করার নিয়মটা কি? এটা আর এটাকে যোগ করো, 4 + 8 বাই 2 করলে গেলে বেরিয়ে যাবে কি বলো তো, কি বেরোবে? 4 + 8 কত? 12 বাই 2 = কত হচ্ছে বলো? 6। তাহলে দেখো 6 আছে না এখানে, তার মানে 4 আর 8-এর মধ্যকটা, 4 আর 8-এর সমান্তরের মধ্যক হচ্ছে 6, অর্থাৎ এ এম হচ্ছে 6। এই হচ্ছে কনসেপ্ট। ধরে নাও এ আর বি দুটো পদ আছে, এদের মাঝখানে আরও একটা পদ আছে, সেটা হচ্ছে এক্স। এদের এ এমটা সমান হচ্ছে এক্স ধরে নাও। তাহলে এক্স = হবে a + b/2, ঠিক আছে? এ হচ্ছে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন, যেভাবে করে বের করতে হয় তার থিওরি এটা, ঠিক আছে? এভাবে করে তোমরা মনে রাখতে পারো। তাহলে আজকে আমরা সমান্তর প্রগতির সব থিওরিগুলো আজকে জানলাম, ঠিক আছে? এরপরে কিছু এক্সাম্পলও করবো আমরা আরও জানবো এইচপি, তার আগে জানবো জিপি, ঠিক আছে? এগুলো জিনিসগুলো আমরা জানবো। তাহলে আজকের জন্য এটুকু। ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য সবাইকে।